হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক হচ্ছে পার্টিসিপেল। তো আমরা যারা ইংলিশ নিয়ে কম বেশি পড়াশোনা করি বা চর্চা করি বা আমরা যারা স্টুডেন্ট তারা কিন্তু প্রায় একটা কথা শুনে থাকি, পার্টিসিপেল। তো এই পার্টিসিপেলটা কি, এটা আজকে আমরা জানবো, এই নিয়ে আজকে আলোচনা। তো দেখো, পার্টিসিপেল হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার বাক্যে ভার্ব হিসেবে মানে ক্রিয়া হিসেবেও কাজ করতে পারে, আবার তোমার অ্যাডজেক্টিভ হিসেবে মানে তোমার বাক্যের বিশেষণ হিসেবেও কাজ করতে পারে। তো আজকে আমরা দেখে নেবো পার্টিসিপেলটা কি। দেখো, পার্টিসিপেলকে মেনলি 3 ভাগে ভাগ করা যায়। তো যদি পার্টিসিপেলের ভাগ বলো, সেই হিসেবে পার্টিসিপেল কিন্তু 3 প্রকারের। পার্টিসিপেল 3 প্রকারের। তাহলে পার্টিসিপেল কী কী প্রকারের? পার্টিসিপেলকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল। 2 নম্বর হচ্ছে পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল। আর 3 নম্বর হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। এবার এই প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল ব্যাপারটা কি সেটা নিয়ে আজকে আমরা জেনে নেব। দেখো, প্রেজেন্ট পার্টিসিপেল হচ্ছে যখন সেটা ভার্বের আইএনজি ফর্ম হয়। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত হয়, গোয়িং, রানিং, প্লেয়িং, সেইগুলোকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপেল। আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের যে 3 নম্বর ফর্মটা, ভার্বের যে 3rd ফর্ম, তাকে বলে পাস্ট পার্টিসিপেল। যেমন ইট, এট, ইটেন, ইটেনটা পাস্ট পার্টিসিপেল। তারপরে তোমার যে কোনো প্রকারের 3rd ফর্ম, যে কোনো 3rd ফর্ম, ভার্বের 3rd ফর্ম হলেই সেটা তোমার কিন্তু পাস্ট পার্টিসিপেল হয়। আর পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে হ্যাভিং, এর অ্যাক্টিভ হচ্ছে হ্যাভিংয়ের সাথে V3। আর যদি তুমি এটা প্যাসিভ করো দেন হচ্ছে হ্যাভিং বিনের সাথে V3, এই দুটো। তো এবার এই প্রেজেন্ট পার্টিসিপেলের কাজ কি, পাস্ট পার্টিসিপেলের কাজ কি, আর পারফেক্ট পার্টিসিপেলের কাজ কি, 3টে আমরা একটু জেনে নেব। তো প্রথমত একটু সাম আপ করি ব্যাপারটা। পার্টিসিপেল হচ্ছে এমন একটা জিনিস যেটা ভার্ব এবং অ্যাডজেক্টিভ বাক্যের দুভাবেই কাজ করতে পারে, মানে বাক্যের ক্রিয়া, বাক্যের বিশেষণ দুভাবেই কাজ করতে পারে। পার্টিসিপেলকে 3 ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল আর পারফেক্ট পার্টিসিপেল। তো প্রেজেন্ট পার্টিসিপেল যে কোনো ভার্বের আইএনজি, পাস্ট পার্টিসিপেল যে কোনো ভার্বের 3rd ফর্ম, আর পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে তোমার হ্যাভিং V3 প্লাস হ্যাভিং বিনের সাথে V3, যে কোনো একটা হতে পারে। তো চলো এটা মুছে দিই। আমরা এবার দেখে নেবো একটু পার্টিসিপেল ব্যাপারটা কি। দেখো, আমি যদি এখানে লিখি আই অ্যাম রাইটিং আ স্টোরি, আই অ্যাম রাইটিং আ স্টোরি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে রাইটের সাথে আইএনজি যুক্ত হচ্ছে, এটা কিন্তু একটা প্রেজেন্ট পার্টিসিপেল। এটা একটা প্রেজেন্ট পার্টিসিপেল। আমি যদি এটাই যদি বলতাম আই হ্যাভ রিটেন, WRRITEN, রিটেন আ স্টোরি, তাহলে কিন্তু এখানে রিটেনটা কি হয়ে যেত? এক্স্যাক্টলি পাস্ট পার্টিসিপেল, রাইট? তো প্রেজেন্ট পার্টিসিপেল ভার্বের আইএনজি আর পাস্ট পার্টিসিপেল হচ্ছে ভার্বের 3rd ফর্ম। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো, দুটোতেই বাক্যের মেন ভার্ব মানে বাক্যের ক্রিয়া হিসেবে কিন্তু কাজ করছে। অ্যাম রাইটিং, হ্যাভ রিটেন বাক্যের ক্রিয়া বা বাক্যের ভার্ব হিসেবে কাজ করছে। কিন্তু এছাড়াও কিন্তু পার্টিসিপেলের একটা কাজ আছে, যেটা তোমাদের বললাম অ্যাডজেক্টিভ হিসেবে, বাক্যের বিশেষণ হিসেবে, বাক্যের মধ্যে বিশেষণ হিসেবে কাজ করতে পারে। তো সেটাই আমরা দেখে নেব। আমি ধরো বললাম আই হ্যাভ আ ব্রোকেন চেয়ার, আই হ্যাভ আ ব্রোকেন চেয়ার। তো এখানে একটু লক্ষ্য করো, দেখো আই হ্যাভ আ ব্রোকেন চেয়ার, আমার কাছে কিন্তু একটা চেয়ার আছে, বাট চেয়ারটা কেমন? এই যে নাউন মানে কোনো কিছু নাম বোঝায়, যেটা চেয়ার তো একটা জিনিসের নাম। তো চেয়ারটা কেমন, না চেয়ারটা হচ্ছে ভাঙা। তো কেমন দিয়ে প্রশ্ন করলে আমরা জানি বাক্যের সেটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, সেই হিসেবে এটা কিন্তু। আর এই ব্রেকের 3rd ফর্ম, ব্রেক, ব্রোক, ব্রোকেন, যেহেতু ব্রোকেন বা ভার্বের 3rd ফর্ম, সেই হিসেবে এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। তাহলে পার্টিসিপেল কিন্তু এখানে কিসের মতো কাজ করলো? অ্যাডজেক্টিভের মতো কাজ করলো। কিন্তু আগের বাক্যে দেখেছিলাম আমরা আই হ্যাভ রিটেন, এটা কিন্তু বাক্যে ভার্বের মতো করে কাজ করছিল। তো এইভাবে কিন্তু আমরা বুঝতে পারি সেটা পার্টিসিপেলটা বাক্যে ভার্বের মতো করে কাজ করতে পারে, না অ্যাডজেক্টিভের মতো করে কাজ করতে পারে। তোমরা এখানে দেখো প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল দুটোই কিন্তু ছিল। আবার এখানে দেখো পাস্ট পার্টিসিপেল অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে। তো কয়েকটা এক্সাম্পল দিয়ে দেখে নাও, বোঝার চেষ্টা করো। তো আমি যদি এরকম দিই যে you have
অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন। আচ্ছা, তাহলে এখানে পার্টিসিপেল কোনটা? পার্টিসিপেল হচ্ছে অ্যান্সার্ড। এটা কেমন পার্টিসিপেল? রাইট, এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল। কেন পাস্ট পার্টিসিপেল? কারণ এটা ভার্বের থার্ড ফর্ম। ইউ হ্যাভ অ্যান্সার্ড দ্য কোয়েশ্চেন, কিন্তু কিসের মতো কাজ করছে? অবশ্যই এটা ভার্বের মতো করে কাজ করছে, একদম ঠিক। এবার আমি যদি বলি আই স আ রানিং ট্রেন, এখানটা একটু লক্ষ্য করো, দেখো আই স রানিং ট্রেন, আমি একটা ট্রেন দেখেছিলাম, বা ট্রেনটা কেমন? ট্রেনটা হচ্ছে রানিং। তাহলে এখানে দেখো ট্রেন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ট্রেন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া মানে কি? এটা কিন্তু একটা বাক্যে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করছে, যেটা নাউনকে মডিফাই করে বা নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়। আমরা কিন্তু ছোটোবেলা থেকে পড়ে আসছি এটা, যে একটা অ্যাডজেক্টিভের কাজে কিন্তু নাউন সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেওয়া। তাই আমি একটা ট্রেন দেখেছিলাম, ট্রেনটা কেমন ট্রেন? রানিং ট্রেন। কিন্তু ভালো করে লক্ষ্য করলে দেখো এটা কিন্তু ভার্বের আইএনজি, রানের আইএনজি। তাহলে এটা কি পার্টিসিপেল? এটা হচ্ছে তোমার প্রেজেন্ট পার্টিসিপেল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপেল এখানে ভার্বের মতো কাজ, এখানে অ্যাডজেক্টিভের মতো কাজ করলো, আর এখানে পাস্ট পার্টিসিপেল কিন্তু ভার্বের মতো কাজ করলো। তো এইভাবে তোমরা খুব সহজে বুঝে যেতে পারো যে পার্টিসিপেল ব্যাপারটা কি। তো পার্টিসিপেল এমন একটা জিনিস, যেটা তোমাদের আমি আগেই বললাম, যেটা বাক্যের মধ্যে ভার্বের মতো করেও কাজ করতে পারে, আবার অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ হিসেবেও কিন্তু এখানে ব্যবহার হতে পারে। তো এই হচ্ছে তার পুরোপুরি তোমাদের দেখালাম ব্যাপারটা কি। তো আজকে এইটুকুই, থ্যাংক ইউ।